টেপিরা চ্যানেলটা নেই। হ্যাঁ, ফোকলা নিয়ে নিয়েছে। শর্টস, যে শর্টস ছিল না, টেপি শর্টস, সেই চ্যানেলটা আর নেই। যেখানটায় ভিডিও দিত, বড় ভিডিও দিয়েছে, ছোট ভিডিও দিয়েছে, সেই চ্যানেলটা গায়েব। ইস! এই জন্য বলি প্রেমিক প্রেমিকই হয়, প্রেমিক কখনো নিজের হয় না। দেখো কীভাবে নিয়ে নিয়েছে গো ওর চ্যানেলটা। শুধু চ্যানেল নেয়নি, আমার মনে হয় গুগল অ্যাডসেন্স ট্যান্স ট্যান্স পাল্টে দিয়েছে। গুগল অ্যাডসেন্সটা হচ্ছে এমন একটা পিন, যেটা দাঁড়াতেই কিন্তু ওর টাকা আসবে। ও বারবার বলছে ওর ইউটিউব পেমেন্ট ঢোকেনি। যদিও এই ভিডিওটা পুরনো ভিডিও, এটা কিন্তু শিবরাত্রি মানে 26 তারিখের ভিডিও। ও তো তার মানে আজকে হয়ে গেছে 1 তারিখ, 26 তারিখের ভিডিও আজ আসছে। মানে ভাবতে পারছো তো কীভাবে ও ভিডিও গায়েব করেছে মাঝখানে। এর ভেতরে কী করে বেড়াচ্ছিল, ওর টাকা পয়সা করছে। টাকা পয়সা ফোকলা মেরেছে, প্রচুর টাকা ফোকলা মেরেছে। কিন্তু এই যে গাউনিটা গাইছে, সেই গাউনিটা কিন্তু অন্য অন্য গাউনি। নজর লেগে গেছে। হ্যাঁ, টেপির ব্যবসায় নজর লেগে গেছে। কারণ টেপি আর সেই ভিউ পাচ্ছে না, সেই পরিমাণে টাকা টেপির অ্যাকাউন্টে ঢুকছে না, বা সেই পরিমাণের উপার্জন করতে পারছে না, যেটা ও ভাবতো তো যে বাড়তি প্রাপ্য বা বাড়তি টাকা। প্রমোশন, অ্যাড ট্যাড, কসমেটিক্স এগুলো আলাদা। বাড়তি মানে যে ইউটিউবের যে পেমেন্টটা, সেটাতে একটা বেশ মোটা অঙ্ক ঢুকতো। সেই অঙ্কটা হঠাৎ করে কমে গেছে। হঠাৎ করে কমে যাওয়াতে ও এখন বলছে নজর লেগেছে। দেখো, খাওয়া পরা পোশাক আশাক, এখন যার হাতে 1-1.5 হাজার টাকা হয়তো থাকতো না, সে এখন লাখের ওপরে কামিয়েছে। তা সেখান থেকে হঠাৎ করে আবার 30-40-এ যদি চলে আসে, তাহলে তো ইনকাম নেই হিসেবেই চলবে, তাই না? তো চলো, আমি টেপিকে তো গুরুত্বপূর্ণ কিছু কথা বললামই। কারণ টেপি যে কুকীর্তি করে রেখেছিল, সে কুকীর্তি পর্দা ফাঁসটা যে করতেই হবে আমায়। হুম? তোমাকে সেই রাতে মারছিল না? মারছিল, মেরে তোমাকে এমন করে দিচ্ছিল, সেই রাতে তুমি না বেরোলে একবারে পটলডাঙ্গার টিকিট কাটিয়ে দিত তোমার। এই যে মিথ্যা কথাগুলো বলেছো, ভগবান ওপর নেই। হুম, শোনো, যেমন হাঁড়ি তেমন সরা, দোষ সব পক্ষেরই আছে। কিন্তু টেপি যেটা করেছিল, বা টেপি সেই মুহূর্তে অনেক কিছু ছিল যেগুলো টেপি আটকাতে পারত। কিন্তু টেপি আর ফোকলা দুজনে মিলে প্ল্যানিং করে যা করেছে, সেটার কিছু অংশ তো আজকে তোমাদেরকে আমি বলবো। তাছাড়াও ফোকলারও যে দোষ, ফোকলা তো চাইবেই টেপিকে বুঝে চলতে হতো। এতগুলো ভিউয়ার্স, এত মানুষ টেপিকে সাবধান করেছে, এত মানুষ টেপিকে বুঝিয়েছে, টেপিকে কাউকে পাত্তা দিয়েছে? ওরা বিশাল নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আর টেপি, হ্যাঁ, টেপি যে একটা জিনিস না। আর 203 মিলে যে জিম আর ইয়োগাতে ব্যস্ত, সেটা নিয়ে দীপ্তি আমায় কিছু বলেছে কালকের ভিডিওতে, অবশ্যই সেটুকুও বলবো। চলো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, টেপির ভিডিওটা, টেপির নজর লেগে গেছে। ইস, টেপির নজর লেগে গেছে। শোনো একটা কথা, কুকীর্তির দ্বারা মহান কীর্তলাভ কেউ করতে পারেনি। তো এটা আমাদের বাস্তব জীবনের বাস্তব কথা। তোমরা এটা মাথায় রেখে দিয়ে প্রত্যেকটা পা এগোও। কুকীর্তি করে কেউ বড়সড় কীর্তি লাভ করতে পারেনি, মানে ভালো কিছু অর্জন করতে পারেনি। দেখো, আমি শুভর মুখে একটা কথা শুনতাম, যে চুরি করলে যে কোনো জিনিস থেকে তুমি বলে নাও এক কথা, কিন্তু কোনো জায়গায় কোনো বিজনেসের ক্ষেত্রে যদি চুরির হাত পড়ে, আর সেখানে যদি মিথ্যে থাকে, 2 নম্বরই থাকে, তাহলে সেই জায়গাটা তুমি বেশি দিন টেকাতে পারবা না। হ্যাঁ, তুমি খানিকের মধ্যে অনেক টাকা উপার্জন করতে পারবা, কারণ এই যে জুয়া বলো, বাটপাড়ি বলো, মানুষ ঠকানো বলো, এগুলো কিন্তু ফট করে তুমি অনেকগুলো টাকা ইনকাম করে ফেলতে পারবা এক ঝটকায় মানুষকে বোকা বানিয়ে। কিন্তু এই বোকাটা যখনই তোমায় ধরে ফেলবে, তখন তো তুমি ফ্যাসাদেও পড়ে যাবা, তারপর থেকে তো তোমায় আর মানুষ পছন্দ করবে না। বিষয়টা কিন্তু তাই হয়ে গেছে টেপির অবস্থাও। তাই টেপির বিজনেসে চুরির হাত পড়েছে। টেপি কারোর নজর লাগেনি, তোমার বিজনেসে চুরির হাত পড়েছে। চুরি বলতে তোমার কথার থ্রুতেই জানা গেছে যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। তা সেই টাকা তোমাদের কেউ গায়েব করছে না, তোমার ফোকলার স্বামী ছাড়া। এখন তো ফোকলা স্বামীর অ্যাকাউন্ট থেকে যে তুমি শর্টস চ্যানেল করেছিলে, মনে আছে তো? তোমার তো আবার ফোকলা স্বামী তোমার কেউ না, তারপরেও ফোকলা স্বামীকে নিয়ে তুমি ঘুরতে বেরিয়েছো। ফোকলা স্বামী আর তুমি সব জায়গায় কমেন্ট করে বেরিয়েছো। ফোকলা স্বামী আর তুমি মিলে যে কোনো প্রকারে একটা পরিবারকে একেবারে এক ঘরে করে দেওয়ার একবারে প্রাণপণ চেষ্টা করেছিলে। তাছাড়াও ফোকলা স্বামী সবাইকে বলে বেড়াতো তুমি মানে আনস্যাটিসফাই ছিলে তোমার হাজব্যান্ডের কাছে, সেটাও তুমি তোমার ফোকলা স্বামীর দ্বারা সবার মধ্যে প্রচার করিয়ে বেরিয়েছো। দেখো, এগুলো এক ধরনের অপকর্মই বলে।
আমার কাছে কথা। দীপ্তির কথার উত্তর আমি পরে দেব। দীপ্তি কালকে আমাকে নিয়ে একটা ভিডিও করেছে, আমি আর রাতে ভিডিও করিনি, কারণ সত্যিকারেরই চোখ মুখের অবস্থা এমন হয়েছে, বা নিজেকেও এত সে আগলি টাইপের লাগছিল, যে সেই কারণে আমি নালে ভিডিও কালকে দিতেই পারতাম। শরীর অসুস্থ ছিল না, কিন্তু আমার নিজেকে একটা এমন জায়গায় লাগছে যেখানটায় তোমাদের কাছে আসতে আর ইচ্ছা করছিল না। নাহলে তোমরা সবাই বলতে সীমাদি তুমি হচ্ছে না কেন। আজকে একটু ভিডিও করতে দেরি হয়ে গেল, কারণ নিজেকে সাজাতে গোজাতে গিয়ে একটু সময় গেল। তার জন্য আমি দীপ্তির কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেব। কেন আমি পরের মেয়েদেরকে নিয়ে বলছি আমার ভাই কি নির্দোষ? হ্যাঁ, লোকের বাড়ির গায়ে যদি ধরে না রাখতে পারে, ষাঁড় যদি গুতিয়ে দেয়, দোষটা কি ষাঁড়ের হবে না যেসব গাইগুলোকে ছেড়ে রেখে দিয়েছে তাদের হবে? ষাঁড় তো কারোর বাড়ি গিয়ে গুতায়নি রে ভাই, ষাঁড়ের কাছে গুঁতো খেতে সবকটা আসছে, তো এখানে ষাঁড়ের দোষ কোথায়? ষাঁড়ের কোনো দোষ ছিল না। শোনো, ষাঁড় যদি একটু বুদ্ধিমান হতো, ষাঁড়ই আজকে সবার ওপরে থাকতো। এই ভুলটাই ষাঁড় করেছে, সেই কারণেই তো আজকে এই ফ্যাসাদটাই পড়েছে। ওই যে বললাম, কুকীর্তি করে বড় কীর্তি লাভ করা যায় না, কিন্তু তোমার যদি বুদ্ধি থাকে, তুমি যদি সুন্দরভাবে বুদ্ধি দিয়ে সব কিছুকে ব্যালেন্স রাখা যায়, সব কিছুকে। শোনো, ভালো আর মন্দ, মন্দ না থাকলে ভালোর গুণগানটা কে গাইবে? তাই এই যে তোমার জীবনে ভালো মন্দ দুটো সময়ই আসবে, তার ভেতরে তোমাকে ধৈর্য ধরে যে কোনো একটা সময়কে ধরতে হবে, তবেই কিন্তু তুমি ব্যালেন্স রাখতে পারবে। একটা দেখো, আজকে বলছি সত্যি তো, মানে টেপি যা করেছে সেখানটায় কোনো মতেই এর সাথে টেপির কম্পেয়ার করা যায় না। কিন্তু এও কি করলো, এমন একজনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে, ভুলবশতই হোক বা জীবশতই হোক আমি জানি না। আবারও বলছি, এখনও আবার এটাকে নিয়ে ধরো না, তাহলে তুমি মেনে নিয়েছো তো? কারণ দেখো, সবাই 5-6 মাসের আগে ভয়েসগুলো দিচ্ছে, তারপরে কেউ ছবি ছাড়ছে, কেউ এইগুলো করছে। আমি কিন্তু কোথাও কিন্তু তোমরা আমার লিঙ্ক পাচ্ছ না যে এর ভেতরে ওতপ্রোতে আমি জড়িয়ে আছি। কেউ না কেউ সামহাও, কেউ না কেউ ছিল, এটা আমিও জানতাম, তোমরাও জানতাম, এবং এটা আমি নিজের মুখেও বলেছি যে হ্যাঁ, ওর লাইফে কেউ না কেউ আসতে পারে, কিন্তু সে পার্টিকুলার তার ক্যারেক্টারের এই হাল, সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। আর সে পার্টিকুলার মানুষটাই এটা, সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। তার জন্য আবার আমাকে টানা হেচড়া করে এর ভেতরে ঢুকিও না যে তুমি জানতে, তুমি জানতে, তুমি জানতে। না, যতক্ষণ না ওই তরফ থেকে মুখ থেকে কিছু না আসছে, আমি কিছু জানি না, আমি জানতাম না, আমি চিনি না, আমি জানি না, আমি শুনিনি। তো এবার আমি তোমাদের টেপির কথা বলছি। সেই জায়গায় টেপির কুকীর্তির লিস্ট যদি আমি খুলতে বসি, আমার তো 1 ঘন্টার ভিডিও হবে ভাই। কারণ টেপি শুরু থেকে যা শুরু করেছিল, অসম্ভব উচ্ছৃঙ্খলতা, অসম্ভব লজ্জা, ভয়, ডর, সব কিছুকে একবারে জলাঞ্জলি দিয়ে সব কিছুকে একবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। এতটাও বলে না উদ্ধত ভালো না। টেপি প্রথম পেমেন্ট যেটা লাখের ওপরে হয়তো পেয়েছে, সেই পাওয়ার পর টেপির পাটা মাটিতে, যার হাতে 1,000 টাকা থাকতো না, বা যার হাতে হয়তো ওর স্বামী 1-1.5 হাজারের বেশি দিত না বা থাকতো না ওর ব্যাগে, যে কোনো দরকারের প্রয়োজনে ওর কাছে চাইতে হতো, সেই মহিলার হাতে ধরো লাখের ওপরে টাকা ঢুকে গেছে, এবং 1 মাস না, বিগত 1.5-2 বছর ধরে, 1.5 বছরের ওপরে ও টানা 1-এর ওপরে ও প্রতি মাসে ইনকাম করেছে। তাহলে এবার 1-এর ওপরে, কখনো 1,70,75, কখনো 1.5 লাখের ওপরে, 2 লাখের কাছাকাছি, এরকম করে ও রোজগার করেছে। তখন সেই মেয়েটাকে কি কখনো মাটিতে পা পড়ে? ওদের কেনাকাটা, ওদের খাওয়া দাওয়া, তোমরা ভিউয়ার্সরা বলতে বলতে, আমরা বলতে বলতে হাঁপিয়ে গেছি। এইরকমভাবে উচ্ছৃঙ্খলতার লাইফ কাটিও না, এইভাবে কাটিও না, এইভাবে কাটিও না। কিন্তু ও সবাইকে হুস ফুস করে উড়িয়ে দিয়েছে। একটা প্রাণীকেও ভাবেনি যে এরা মানুষ বলছে, এবং এরা যে বলছে কোথাও না কোথাও আমার ভালোর জন্যে বলছে, আমি একটু শুনেই দেখি না। দেখো, কিছুদিন আগে টেপি একটা ভিডিও করেছিল যে টেপির ফাইন্যান্সিয়াল অবস্থা, মানে ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো, এবং ও ওর জন্যে যথেষ্ট পরিমাণে একটা মোটা অ্যামাউন্ট রেখে দিয়েছে। কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিল, বেশি দিনও না, বোধহয় মাস খানেক কি 1.5 হবে।
তখন কিন্তু একটা জায়গায় বলেছিল নিজের মুখে যে আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা একদম পোক্ত, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আমার মতো টাকা পয়সা ঠিক জায়গার মতো ব্যালেন্স করে রেখেছি। মানে অনেকে বলতো যে তুমি এটা করো না, তুমি পয়সা নষ্ট করো না, তুমি এইভাবে ড্রেস কিনো না, তুমি এইভাবে ঘুরতে যেও না, তুমি এইভাবে তোমার ফ্যামিলির মানুষগুলোর পিছনে ইয়ে করো না, তুমি ফ্ল্যাটে মানে কখনো ফ্ল্যাট কখনো বাড়ি, তোমার দুই দিকে সংসার টানা, ফোকলাকে টানা, তো এইগুলো তুমি করো না। এগুলো যেহেতু ওর শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রত্যেকে ওকে বলে গেছে, সেই সময় কিন্তু ওর নিজের মুখে ডিক্লেয়ার করেছিল যে আমার মোটামুটি টাকা আছে। তাহলে আজকে এই টাইটেল কেন, যে লোকের নজর লেগে গেল, ভিউজ পড়ে গেছে, দেখো কে দেখবে, এটা তো তোমার তো সাধারণ কথা। তোমার ওই ফ্ল্যাটের তুমি কোনো কর্ম দেখাও না, অ্যাকচুয়ালি যে কর্ম করতে হবে সে কর্ম তোমার ব্লগিংয়ে নেই। তার মধ্যে আছে অবহেলা, অছেদ্যা, কোনো মতে একটা 7-8 মিনিটের ব্লগ করে তুমি মোটামুটি মার্কেটে ছেড়ে দিতে পারলে ব্যাস হয়ে গেল, সেদিনের জন্য তোমার জল মানে ডাল ভাত দুপুরের খাবার কি বলে না, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কমপ্লিট করে ফেলেছো, একদম টোটাল কমপ্লিট করে তুমি নিশ্চিন্তে মনে ঘুমিয়ে পড়লা, বা ফোকলার সঙ্গে ঘুরতে বেরিয়ে গেলে, বা কোনো তোমার ব্লগিংয়ের মধ্যে এমন কোনো রকমের ইন্টারেস্টিং কিছু বিগত দিন ধরে নেই। যেটুকু ভিউজও পাচ্ছ শোনো, সেটুকুও পাচ্ছ জাস্ট ফর এই কন্ট্রোভার্সি চলছে, জাস্ট ফর কন্ট্রোভার্সিটা চলছে। আর তোমাদেরকে নিয়ে প্রচুর মানুষ একটা সময় ভেবেছে, দেখেছে, তাদের কিছুটা হলেও কিউরিসিটি রয়ে গেছে, কিছুটা সামান্য এক অংশ। আগে প্রায় 100-এর মধ্যে 95% মানুষেরই কিউরিসিটি ছিল, এখন সেটা এই ধরতে পারো 1% বা 1 থেকে 5%-এর মধ্যে দাঁড়িয়েছে যে তোমাদের প্রতি একটু ইন্টারেস্ট আছে, নাহলে এইটুকু আর ইন্টারেস্ট নেই। বিগত দিনে তোমাদের যা চালচলন এটুকুও থাকবে না, আর শুধু চলছে তোমার চ্যানেলটুকু এই যে এই বাচ্চাটার মা বলে তুমি, একদমই বাচ্চাটার মা, বাচ্চাটাকে ফেলে কীরকম উচ্ছৃঙ্খল লাইফ কাটাতে পারে এটা লোকে দেখে এনজয় করছে, আর কিচ্ছু না, কিচ্ছু নেই তোমার ভিডিওর ভেতরে, কিছু নেই। দেখেছো তো, তোমার মা, তোমার বাবা এই যে চ্যানেল খুললো, তোমার একটা, তোমার যদি সত্যি সেই ভ্যালুটা থাকতো বা তোমার যদি সেই কদরটা মার্কেটে থাকতো না, তোমার মা, তোমার সাথে সাথে তোমার মা বাবার কদরটাও বেড়ে যেত একদম। কারণ তুমি একটা আইডল, তোমার মা বাবা তোমাকে কি করে মানুষ করেছে সেই সব মানুষগুলোকে দেখার জন্য কিছু মানুষ উদ্গ্রীব হয়ে থাকতো, তোমার প্রতি মানুষের ভালোবাসা এবং তোমার প্রতি মানুষের আবেগটা তোমার মা বাবার প্রতি সম্মান এনে দিত। যেমন বলছি, তুমি যতদিন না তোমার বাপের বাড়ি না গিয়েছিলে ততদিন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তোমার মা বাবার একটা সম্মান ছিল, কারণ অনেকেই জানতোই না যে তোমার বাবা প্যাপ পেপে পেপে মানে গাড়ি চালায়, সবাই জানতো তোমার বাবা একদম মানে একটু ভালো র্যাঙ্কে আছে। কিন্তু ধীরে ধীরে তোমার ওইখানে যাওয়ার পর তোমাদের পরিবেশ দেখে, তোমাদের আচার আচরণ দেখে, তোমাদের খাওয়া দাওয়া দেখে, তোমাদের চলাফেরা দেখে, তোমাদের মানুষকে টোন টিটকিরি মারা দেখে ধীরে ধীরে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল যে তুমি খুব একটা হাইফাই পরিবারের নয়, বা খুব একটা উচ্চশিক্ষিত পরিবারেরও নয়, আর তাছাড়া তোমরা খুব ভালো পরিবেশেও থাকো না। এই তোমার একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি ট্রান্সফার হওয়াতে পুরো সুন্দরভাবে তোমার ওই যে ওই এরিয়ার স্বচ্ছতা প্রত্যেকটা মানুষের কাছে উঠে এলো। নাহলে তার আগে তুমি যেতে, কিন্তু তবুও তোমার প্রতি মানুষের ভালোবাসা, কারণ তুমি এইভাবে থাকতে না, বা এইভাবে মানুষ তোমার ফ্যামিলিকে এই নজরে দেখতো না। অবশ্য কথা একটা, কিন্তু একটা জিনিস দামি কথা বলছি, নজর। এই যে আমরা না যখন যাকে দেখি ভালোভাবে, যখন দেখি তখন তার শুধু ভালোটাই দেখি, তার মন্দটা পাশ থেকে হয়ে গেলেও আমরা খেয়াল করি না। এখন ওই যে 5-6 মাস আগেকার সমস্ত ভিডিও ফুটেজগুলো তুলছে, কোথায় কোথায় আওয়াজ পাওয়া গেছে, কোথায় কোথায় সাউন্ড পাওয়া গেছে, ওই আমাদের পেতনি, সেই সাউন্ডগুলো মানুষ খুঁজে খুঁজে এনে দিচ্ছে, এবং ভিউয়ার্সরাই দিচ্ছে, এটা নয় যে কোনো ক্রিয়েটার্সরা করছে। আমার যদ্দূর ধারণা, কারণ ভিউয়ার্সরা প্রত্যেকটা ইঞ্চি 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 খুঁচিয়ে দেখে, খুঁটিয়ে দেখে, বারবার করে রিমাইন্ড করে দেখে। ওদের ভিডিও অনেক সময় হয় কি একবার ছেড়ে 2-3বারও মানুষ দেখে, সেখান থেকে মানুষ খুঁজে খুঁজে এনে দিচ্ছে যে এই টাইমে এই জায়গায় এইভাবে ওকে দেখা গেছে। বাপরে বাপ, এই ফোকলাকে নিয়ে, এই টেপির ভ্যালেন্টাইন্স ডে, এই অমুক দাদার বাড়ি থেকে এলাম, আজকে অমুক দাদার বাড়ি থেকে ভিডিওটা শুরু করে দিলাম, ওর ফোন নাম্বার এ ব্যবহার করছে, একে গার্ড করছে,
যখন তোমার কেউ ছিল না তখন ছিল তোমার ফোকলার স্বামী, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে তোমার ওই ফোকলার স্বামী। হ্যাঁ, তাই না? অ্যাকচুয়ালি তুমি অসন্তুষ্ট মেয়ে ছিলে, অসন্তুষ্ট একদম। কারণ 1-1.5 বছরের মধ্যেই হয়ে গেল। যখন তুমি একটা জায়গা থেকে বেরিয়ে গেছো, যখন দেখেছো যে এই জায়গায় এই পরিমাণে এই বিপদগুলো এসেছে, সেকেন্ডবার তুমি সেই সব কাজগুলো করছিলে কেন? তুমি কি আর করছিলে? তোমার গুঁতোতে করাচ্ছিল। তুমি তখন স্বপ্নে ভেসে যাচ্ছিলে একদম। যখনই যা বলছিল, পাগলি 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 দেখ এখানটা এটা করলে পরে এটা হয়ে যাবে। আর তুমি দেখছো ও ঠিক আছে, ও এই মাসে 15-20 হাজার টাকা বা 20 হাজার টাকা বা 25 হাজার টাকা নিলে নিক, আর সামনের মাসে আমার ভিডিও থেকে তো উঠে আসছেই। দেখো ভিডিওটা হচ্ছে তোমাদের বিনা পরিশ্রম, সেখানে সেই পরিশ্রম নেই। হ্যাঁ, তুমি পরিশ্রম কোনটাই করছো বলো তো? এই প্রমোশন ভিডিওটায়, এটাই তোমার পরিশ্রম আছে। এটা তো উল্ফা টাকা, যেমন এটাই পরিশ্রম আছে তেমনি কিন্তু এখান থেকে উল্ফা, মানে উল্ফা বলতে তোমরা বুঝবে মানে কি, এক্সট্রা, এই যে বলে না উপরি পাওনা বা এক্সট্রা ইনকাম। হ্যাঁ, এক্সট্রা ইনকাম, এটা তো তোমার এক্সট্রা ইনকাম। তোমার ব্লগিং থেকে 1,00,000 1.5 লাখের ওপরে যেটা আসছে আসছে, আর এটা তোমার 25,000। যেহেতু তখন ওর 1.5 লাখ 2 লাখের কাছে ভিউ, তখন ও কিন্তু মারাত্মক পরিমাণে এইসব প্রমোশন ভিডিওর টাকাও ডিমান্ড করেছে আর দেয়। তোমার ভিউর ওপর ইনকাম মানে নির্ভর করে তোমার প্রমোশন ভিডিওর, তোমার ওই পাবলিকের টাকা চাওয়াটা। সেই সময় যেরকম টাকা চেয়েছে, যে যেরকম পেরেছে, যার যতটা সামর্থ্যের ভেতরে, তার ভেতরে যেটা পুষিয়েছে ও কাজগুলো করে নিয়েছে। লাগাতার প্রমোশন ভিডিও। ও বললেই হয়ে গেল যে সবার নজর লেগে গেছে? ও বললেই হবে নজর লেগে গেছে? না না না, তোমার ইনকামটা এখন কমেছে, আর তোমার ওই যে ফোকলা যে ঝাপাঝাপ টাকাগুলো মেরেছে সেটা তুমি এই ওভারলোডটা নিতে পারছো না, আর কিচ্ছু না। ওর যেটা টাকা রাখার, ওর সেটা রাখা আছে, যে টাকা গয়নাগাটি নিয়ে গেছে সেটা আছে। যে যতই বলুক ওর এমটি হয়ে গেছে, এটা ও মিথ্যা কথা। তোমরা ইউটিউবের ইনকাম সম্বন্ধে তোমাদের ধারণা নেই, ধারণা নেই। এই সাধারণ সাধারণ কন্ট্রোভার্সি করে এইসব মানুষরাও টাকা করে ইনকাম করে, তোমাদের সেটুকুও ধারণা নেই, এটুকুও তোমাদের ধারণা নেই। দেখো আমি তোমাদেরকে মিথ্যা কথা বলে তোমাদের টুপি পরানোর কাজটা আমি করব না। এমনকি এদের মানে ইয়ের থেকেও, মানে আমি বলছি, যাই হোক, ওর হাজব্যান্ডের থেকেও কিন্তু ওর ইনকাম অনেক অনেক বেশি ছিল, অনেক বেশি, অনেক বেশি। কারণ ওর হাজব্যান্ড ওর থেকে ইনকামের দিক থেকে পিছিয়েই ছিল, ভিউজের দিক থেকেও পিছিয়ে ছিল, ইনকামের দিক থেকেও পিছিয়ে ছিল। একটাই কারণ, কারণটা হচ্ছে ও মেয়ে, ওই যে গায়ে ওই মেয়েদের প্রতি মানুষের সিম্পাথি, ভালোবাসা, স্নেহ, একটু দুঃখ দরদ বেশি থাকে। আর ইউটিউবও তাই করে, মহিলাদের প্রতি একটু ভালোবাসা বেশি দেয়, মহিলাদের চ্যানেলগুলো রিচও দেয়। তার জন্যে এইখানটায় সব কিছু, যেহেতু মহিলা বলে ও ওয়াইটি থেকে সিম্পাথিও যেমন পেয়েছে, ভালোবাসাও তেমন পেয়েছে, তেমনি মানুষের কিউরিসিটিও ছিল ওর প্রতি, যে এটা নাটক কিনা, বা ও আবারও ফিরে আসবে কিনা, বা ওর সত্যিকারেরই কোনো বয়ফ্রেন্ডের সাথে গেছে কিনা। কারণ ওর মতো ওকে যেভাবে মানুষ দেখে এসেছিল না, কেউ ধারণা করতে পারেনি যে সত্যি ও কোনোদিন বয়ফ্রেন্ড করবে, আর সেই বয়ফ্রেন্ডের জন্য ও পুরো ওর বাচ্চাকে ত্যাগ করে, সংসার ত্যাগ করে ও বেরিয়ে যেতে পারে। এটা কোনো ভিউয়ার্সের ধারণা ছিল না, একদম সবার ধারণাকে পুরো পুরো মানে বলে না ইতিহাসের কায়া পাল্টে দেওয়া, সেই কায়া পাল্টে দিয়েছে, একদম কায়া পাল্টে দিয়েছে। কারণ যেটা ভিউয়ার্সরা ভেবেছিল, বা ভিউয়ার্সের যেটা চিন্তা ছিল, বা ভিউয়ার্সরা যেটা মানে ওর সম্বন্ধে ধারণা ছিল, পুরোটাই অপোজিট। যেমন ওর ফ্যামিলির সম্বন্ধে ধারণা ছিল সেটা অপোজিট বেরোলো, তেমনি ওর সম্বন্ধেও যে ধারণাটা ছিল সেটা পুরো অপোজিট বেরিয়েছে যখন ও এই ফোকলার জন্যে বেরিয়ে গেছে। এই ফোকলার সাথে ওর সম্পর্ক স্থাপন করেছে, বা এই ফোকলার জন্য ও যখন বাড়িঘর ছেড়েছে, সেই সময় একে আমরা কেউ, পৃথিবীর কেউ আমরা এখানে চিনতেই পারিনি যে সত্যি এ কতটা ভয়ঙ্কর হতে পারে, বা এর ভেতরের কীরকম আলাদা একটা মুখোশ। তা সেই জায়গায় এই কিউরিসিটিতেও কিন্তু প্রচুর মানুষ ওর চ্যানেলে গিয়ে ভিড় করেছিল, প্রচুর মানুষ ওকে দেখার জন্যে ছুটে ছুটে গিয়েছিল, যে দেখি বিষয়টা কি হচ্ছে, দেখি সত্যি কি তাই, সত্যি যেটা ঘটেছে সত্যি কি ঘটেছে, যেটা ঘটছে সত্যি কি সেটা ঘটছে। মানে এই কিউরিসিটিতেও মানুষ
তখন ওর ভেতরে ঝাঁপিয়ে পড়েছে। আর ও তো এক একটা দিন এক একটা ভিডিও করছিল। সেই সময় তোমরা আমার কথা বিশ্বাস না করলে যাও না চ্যানেলে গিয়ে দেখো গা, এক একটা ভিডিও করছিল এমন এমন করে যেন মনে হচ্ছে এই এখনই মানে সমস্ত পর্দা বেরিয়ে আসবে, এই এখনই বোধহয় সব ও মুখ থেকে খুলে বলবে। আর সবাই হাঁ করে তাকিয়েছিল যে সত্যিই ওর সাথে কি ঘটনা ঘটেছে সেটা ও খুলে বলুক। সবাই হাঁ হাঁ করেছিল যে ও সত্যিটা বলুক, কিন্তু সত্যি ঘটনাটা তো ও ঘটিয়েছে, সে কারণে ও তো সত্যিটা তোমাদের কাছে আনতে পারছে না। তাই ডে ওয়ান থেকে একটার পর একটা মিথ্যে বলে গেছে, আর সেই মিথ্যেগুলো আমরা পর্দা ফাঁস করে গেছি। প্রথম মিথ্যেই যে ওর ওপর সেই রাতে প্রাণহানির অত্যাচার হয়েছে, এটা মিথ্যে। কারণ কোনো মানুষ কাউকে মেরে দেব এই পরিকল্পনা করতে পারে না। হ্যাঁ, হাতাহাতি মারামারিতে কারোর ক্ষতি হয়ে যেতে পারে, হতেই পারে, সেই সময় মাথার ঠিক নেই বা সেই সময় তবে একটা জিনিস এদের সাথে মিশে এরা উদ্ধত বা যাই করুক, এরা মারামারিটা মানে হাতাহাতিটা সেই পর্যায়ে যায় না, কারণ এরা নিজেদের ভেতরে একটা সমঝোত ব্যাপার রেখেই তর্ক বিতর্ক করে, হাতাহাতি করে বা কাছা যাওয়া যাই করে। এদের ভেতরে নিজেদের ভেতরে একটা সমঝোত, মানে ওকে ওর যেহেতু ওর বাবা একটু ওই সালামের সাথে একটু যুক্ত আছে বলে এরা একটু প্রাণে ভয় রেখেই ওর সাথে মিশত বা ওকে ইয়ে করতো। সেই জায়গায় ওর হাতাহাতির দিক থেকে ওরা যে যাবেই না এটা ড্যাম শিওর ছিল, সেই প্রথম মিথ্যে। আর এটা কিন্তু মারাত্মক পরিমাণে প্রত্যেকটা মানুষের মনে দাগ কাটে যে ও স্বামীর বাড়িতে অত্যাচারিত হতো ওর ওপরে, ওর মতো মেয়ে, ও কিন্তু 6 বছর ধরে ওয়াইটি করছে। তাহলে ওর যেভাবে মানুষ ওকে প্রায়, ওদের ভিউ যাই হোক কিন্তু ওদের চেনার সংখ্যা মানুষ প্রচুর, ওদের সাবস্ক্রাইবার দেখে ওদের পরিচিতির লেভেলটা তোমরা আন্দাজ করতে পারবে না। ওদের সাবস্ক্রাইবার ওইটুকু হতে পারে, কিন্তু ওদের পরিচিত লেভেল তার থেকেও অনেক বেশি। সেই জায়গায় মানুষের কিউরিসিটিতে ওর কাছে ঝাঁপিয়ে পড়েছিল, ঝাঁপিয়ে পড়ে কি সেই টাকাগুলো কোথায় গেল? এই যে মানুষকে বোকা বানিয়েছো, মানুষকে ঠকিয়েছো, মানুষের ইমোশনস নিয়ে খেলেছো, সেই মা লক্ষ্মীগুলো কোথায় গেল? কোথায় গেল সেই মা লক্ষ্মীগুলো? সেই মা লক্ষ্মীগুলো লোকের নজর লেগে গেল। খেলা তুমি, ইনকাম করলা তুমি, জামা কাপড় কিনে পরলা তুমি, গয়না বানাচ্ছ তুমি। এতই যদি ওর ইনকাম না থাকে, এই দিনও রিসেন্ট একটা সোনার আংটি বানিয়ে নিয়ে এসে পড়লো। জিমে যাচ্ছে, একটা জিমে ট্রেনার রাখা, শোনো একটা জিমে ঢুকতে গেলেই একটা প্রায় প্যাকেজিং সিস্টেম থাকে, আমি জানি না ওদের ওখানটা কীরকম। মাম্পি যে ভর্তি হয়েছিল সেখানে প্রায় 4,500 টাকা প্যাকেজ ছিল, তাছাড়াও 500 টাকা করে ট্রেনার, যে 500 প্রতি মাসে যে ট্রেনার শেখাতো তার কিন্তু 500 টাকা করে চার্জ ছিল। আর একটা জিম ছিল যেটা হচ্ছে 4,500 টাকা, মানে ওই মেশিনপত্র মনে হয় ওই সবগুলো দিয়ে কোনগুলো দিয়ে কি কি করাবে সেগুলোর প্যাকেজিং সিস্টেম হিসেবে ছিল। তো এই যে এইগুলো করছে, তারপরে এই বিয়ে বাড়ি যাওয়া, এই যাওয়া আসা চরকি পাকের মতো ঘোরা, হ্যাঁ, এই মানে ওর কোন দিকে অভাব? এই যে বললো মানুষের নজর লেগে গেছে, ওর অভাবটা কোন দিকে? কোন দিকে? প্রমোশন ভিডিওর ইনকাম, কসমেটিক্সের ইনকাম, ওইদিকে ইউটিউবের ইনকাম। এই ইদানিং ওর ইউটিউবের পেমেন্ট ঢোকাটা কমেছে, যেটা 1,90,95,000 পেমেন্ট পেয়ে তারা ফট করে 25, 30, 40 যদি চলে আসে, ভাবতে পারছো কীভাবে টাকা গায়েব হয়ে যাচ্ছে? ইউটিউব তাই, এই ইউটিউবের ইনকামটা তাই। ও এটা বলছে, এটাকে বলছে ওর নজর লেগেছে। ফোকলা সেই চুরি করেনি, আর ও ফোকলা যদি সেই চুরি করতো না, তবে ফোকলা টাকা পয়সা নিয়েছে, একেবারে ফোকলা সাধু না, তাহলে ফোকলা কী করতে নিয়ে গেছে? ওকে নিয়ে গেছে কি করতে? ফোকলাকে তো স্বপ্ন দেখিয়েছে যে মাস গেলে আমি এই আলতু ফালতু বকে মানুষের কাছে কিচ্ছুই দেখায় না, তাতেই লাখের ওপরে ইনকাম করি। তো এইগুলো গল্প গুজবও দিয়েছে ফোকলাকে, তারপরে তো ফোকলা গেছে। তখন কিন্তু এদের এই মেন চ্যানেলে প্রায় 40-45 ভিউ আসতোই চোখ বন্ধ করে প্রতি মাসে, মানে প্রতিদিন 40-45, 50 এরকম ভিউ আসতো। আর ওই ছোটো চ্যানেলটায় 14,000, 15,000, 20,000 সেই চ্যানেলটায় এটা ভিউ আসতো। দুটো মিলিয়ে ওদের মোটামুটি যে টাকাটা ইনকাম হতো আরাম কা জিন্দেগি, একদম বেশি না, আমি বলছি 50, 60 কি 70-এর মতন ইনকাম আসতো প্রতি মাসে। এটাই কিন্তু ওদের বেশ আরাম কা জিন্দেগি চলতো, আরাম কা জিন্দেগি। কারণ মা বাবা, বউ, বাচ্চা আর
সেই জায়গায় মোটামুটি টাকা পয়সা যদি একটু ওরকম না থাকতো না, তাহলে বাড়িটা করার স্বপ্নটা দেখতো না। আর বাড়িটা বেশ সুন্দর বাড়ি করেছে। সেই জায়গায় ধরো ও প্রতি মাসে লাখের ওপর ওর হাতে পেয়েছে, আর সেই গল্পগুলো করেছে এই ফোকলার কাছে। আর ফোকলাও তো সেই স্বপ্ন দেখেই তোকে নিয়ে গেছে। তাহলে ফোকলা যখন ওর জন্যে কাজ ছেড়ে চলে এসেছে, এবং কাজ ছেড়ে আসার পর ওকে গার্ড করেছে, ওর দাদা বৌদি, ওর বাবা মা দাদা কেউ মেনে নিচ্ছিল না, সেই সময় ও ওর কাছে রেখে মোটামুটি ওকে মানে সাহারা দিয়েছে, সাহারা যেটা আস্থানা দিয়ে, যে তোমার পাশে আমি আছি, চিন্তা নেই। তাহলে ওর প্রাপ্য নেই ওই টাকার মধ্যে? ওর অধিকার নেই? আজকে ওকে কোথাও না কোথাও স্টেবল হতে দিয়েছে বলেই তো আজকে ওকে থাকার জায়গা দিয়েছে, আজকে ওর পাশে সাহস জুগিয়েছে, আজকে ওর মনের খিদে মিটিয়েছে, ওর প্রত্যেকটা জিনিস ফোকলা করেছে। তাহলে ফোকলার প্রাপ্য নয় ওই টাকার ভেতরে কিছুটা অংশ? ফোকলা বাইকে করে নিয়ে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে করেছে, তারপরে ওই কী নাম যেন, ওই আয়ুর্বেদিকের ওই সব জায়গা, হার্বাল প্রোডাক্ট, সেখানে গেছে, মিটিংয়ে গেছে, নামিয়েছে, তুলেছে। এছাড়াও ফোন কিনেছে বলে খাওয়া দাওয়া করেছে। এই যে ফোকলা তো নিজের মান সম্মানটাকেও তোর সাথে ডুবিয়েছে। তারপরে ইনস্টাগ্রামে ও ভিডিও দিচ্ছে, এদিকে টেপি ভিডিও দিচ্ছে, দুটো ভিডিওকে এক করে লোকের কাছে কম গালাগালি, কম কিস্তি, কম জুতো পেটা, কম ঝাঁটার বাড়িও খেয়েছে। তাহলে সে জায়গায় ও ওর প্রাপ্য যেটুকু বুঝে নিয়েছে। নাকে কাদার মেন কারণ হচ্ছে, যেটা ওর এত কাল ধরে এসেছিল একটা একটা বেশ এত বড় একটা দলা টাকা, সেটা হয়তো 4 ভাগের 1 ভাগও আসছে না, 4 ভাগের 1 ভাগও সেই পরিমাণে আসছে না। এটাই ওর নজর লেগেছে ওর উপার্জনের ওপর, বুঝেছো? এটাই নজর লেগেছে। কি করে উপার্জন বাড়াবার, কি করে ভিউয়ার্সদেরকে না ঠকিয়ে ইনকাম করো সেটা না, ও প্রত্যেকটা মুহূর্ত ওর বাচ্চাকে নিয়ে তোমাদের মন নিয়ে খেলেছে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত ওর বাচ্চার সম্বন্ধে ওর কোনো রকমের না ফিলিংস, না ভালোবাসা, না বাচ্চাকে নেওয়ার কোনো তাগিদা ছিল। কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলেছে, সুড়সুড়ি দিয়ে গেছে, আর ও ইনকাম করে গেছে। ধর্মের কল বাতাসে নড়বে না? নড়বে না? ধর্ম অধর্ম, বিশ্বাস অবিশ্বাস, সত্যি মিথ্যে, দেখো, তুমি যদি কাউকে ভালো বাঁচানোর জন্য মিথ্যা কথা বলো, সেই মিথ্যেটা মিথ্যে হয় না। হ্যাঁ, কিন্তু তুমি মানুষ ঠকানোর জন্য যদি মিথ্যা কথা বলো, সেটা মিথ্যে। আজকে আমি অনেক জায়গায় বলছি, আমি সব সময় চেয়েছিলাম এরা ভালো থাকুক, অবশ্যই এরা ভালো থাকুক। এরা যদি ভালো থাকে, কোথাও না কোথাও আমার ভালো লুকিয়ে আছে। কারণ আমি এমন মানুষকে সাপোর্ট করেছি যেই মানুষটা সত্যি আদতে ভালো। এটা মানুষ যখন প্রশংসা করতো না, আমার ওদের কতটা আনন্দ হতো আমি জানি না, কিন্তু আমার আনন্দ সবথেকে বেশি হতো। তোমরা আজকে বলো না, যে কোনো টিমকে যদি তোমরা সাপোর্ট করো, যে কোনো খেলা, যে কোনো টিমকে ধরো তোমরা সাপোর্ট করলা, কোনো হিরোকে তোমরা সাপোর্ট করলা, কোনো রাজনীতির বিষয় যাকে সাপোর্ট করলা, সে যদি সত্যি মানে এই খ্যাতি লাভ করে, বা সে যদি সত্যি সেই পজিশনে পৌঁছায়, আর সেই খেলোয়াড়টা যদি সেই টিমটা জিতে যায়, সেই হিরোটার কোনো সিনেমা যদি সুপারহিট হয়, কতটা আনন্দ তুমি পাও, তোমরা পাও, কতটা আনন্দ। ঠিক আমার কাছে তেমনই ছিল এরা, যে এদের সাকসেসে কোথাও না কোথাও আমার আনন্দ, আমার খুশি, এগুলো লুকিয়েছিল, একদম ছিল। আমি নো ডাউট মিথ্যা কথা তোমাদেরকে কখনোই ছল চাতুরি করে বলি না। এরা যত ওপরে উঠতো, তত আমার ভেতরে ভেতরে আনন্দ হতো। আমার হিংসা না, হিংসা তো দূর দূরান্তে আসতোই না, শুধু আনন্দ হতো আর খুশি হতো যে এদেরকে আমি সাপোর্ট করি, এরা ওপরে উঠছে। আজকে সামান্য কিছু ভুলের জন্যে একদিন তো তোমরা আমার কাছে শুনতে পাবেই যে সামান্য ভুলগুলো কি ছিল। আমি বলবো, কিন্তু এখন বলবো না। ওই যে বলছে না, বলবে বলবে বলবে, কবে বলবে? ওই যে আমি অধৈর্য না, আর আমি ধৈর্য হারাই না। ওই বলবো বলবো বলতে বলতেই দেখবে যেদিন বলার দরকার পড়বে সেদিন বলবো। ধৈর্যটা মানুষের কতটা দরকারি, বলবো মানেই কি আমি এখন বলবো? এবং যেদিন আমি বলবো সেদিন তোমরা আমায় বলবে যে সীমা, সত্যি তোমার কথাগুলো যদি আজকে শুনে চলতো, আজকে কোথায় গিয়ে পৌঁছাতো। আমার কি দরকার রে ভাই কাউকে পরিচালনা করা, বা তাকে তার ভালোর দিকে পৌঁছে দেওয়া? আমার কি দরকার? আমার কি সে লেগেছে আমার কিছু? না।
আজকে টেপির ভালো বোঝেনি, আজকে টেপির ভিউয়ার্সরাও কিন্তু কষ্ট পাচ্ছে। টেপির ভিউয়ার্সরা সত্যিকার বলতে টেপি আর অবশ্যই এর ঘরের সমস্ত ভিউয়ার্স ভীষণই উচ্চশিক্ষিত আর ভীষণই সম্মানী অবশ্যই। আমি টেপির ঘরের ভিউয়ার্সকেও কোনো মতে ছোটো করবো না, বা এরা একটুখানি টেপির ঘরের ভিউয়ার্স দেখো, টেপি যেহেতু মেয়ে, যারা একটু অত্যাচারিত হয়েছে শ্বশুরবাড়িতে, যারা অনেক কথা শুনেছে, মুখ কি শোনে না, অনেক মেয়েরাই শ্বশুরবাড়িতে মুখ শোনে, অনেক মেয়েদের ওপর শ্বশুরবাড়িতে অত্যাচার হয়, অনেক মেয়েরা শ্বশুরবাড়িতে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত থাকে। তা সেই সব মানুষরা টেপির সাথে গিয়ে জুড়েছে এবং তাদের কোথাও না কোথাও তাদের মনের কষ্টটা টেপির কাছ থেকে, টেপিকে পাশে থেকে দূর করতে চেয়েছে। তেমনি কিন্তু ভিউয়ার্সগুলো তো একই 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 জায়গাকার ভিউয়ার্স। তো সেই ভিউয়ার্সগুলো আমি বলছি, সত্যি বলছি, এদের ঘরের ভিউয়ার্সটা ভীষণই সম্মানী আর বলতে পারো উচ্চশিক্ষিত। আর সব ফ্যামিলি হাই ফাই ফ্যামিলির উচ্চশিক্ষিত আর সব মানে স্ট্যান্ডার্ড পরিবারের মানুষগুলো এদেরকে ফলো করতো। তা সেই জায়গা থেকে টেপির ঘরে এমন এমন কমেন্টও আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি। তারা শুধু চাইতো টেপি ভুল না করে, টেপি ভালো যাতে কিছু এডুকেশনের দিক থেকে হোক বা হাতের কাজই হোক বা সেই যা ইনকাম করছো সেগুলো যেন একটা ভালো জায়গায় সঞ্চয় করে রাখো, সেইগুলো বারবার ওকে লিখতো। লেখাপড়া এডুকেশনের দিকে বেশি করে তোমার ওর ভিউয়ার্সরা জোর দিত যে তুমি যখন সুযোগটা পেয়েছো এই সুযোগটা হাতছাড়া করো না, অনেকে এই সুযোগটা পায় না, তুমি আবারও পড়াশোনা শুরু করো, তুমি আবার একটু হাতের কাজ কিছু শেখো, এমন কিছু শেখো যেটা তুমি ইউটিউব থাক চাই না থাক তোমার যেন অর্থের অভাব না হয়। মাঝে মনে আছে সেই পাঞ্জাবির মধ্যে ও লতা পাতা আঁকবে বলে, মানে ও যে নিজেকে নিজের মতো কতবার গড়েছে। আমাকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়ে নিলাম না, আবার আমি আমার একটা নিজের পথ, নিজেকে ভালো রাখার জন্য একটা নতুন পথ খুঁজলাম। আমাকে আমার মানে আমার একটা ইনকামের রাস্তা খুঁজতে হলো বা খুঁজে নিলাম, বা আমি নিজেকে নতুনভাবে আবার সাজিয়ে তুলব, আমি আবারও কিছু নতুন কিছু করার চেষ্টা করলাম। বাবা, এই যে এই লতা পাতা একদিন শুধু একটা পাঞ্জাবি বা কিছুর ভেতরে করেছে, আমার মনে হয় হয়ে গেল, সে খেলা শেষ। পার্লারে যাওয়া, পায়ের এক্সটেনশন, হাতের এক্সটেনশন, বৌদি মা কাউকে ছাড়ছে না। কম রঙ্গ তামাশা, কম যাত্রা, কিন্তু মানুষ ওদেরকে সবসময় ওদের ঘরের ভিউয়ার্সরা বারবার বলেছে যে তুমি এমন কিছু শেখো বা এমন কিছু করো যেটাই তোমার ইউটিউব না থাকলেও যাতে তোমার অসুবিধা না হয়। আরে শোনো, ইউটিউবের ইনকামটা এমন ইনকাম না, এটা ছেড়ে কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। কারণ এটা দু চারটে এই যে কথা, শুধু কথা বলে বা এই 15 মিনিটও না, ও সারাদিনে কী করছে। অ্যাকচুয়ালি ও ব্লগটার মধ্যে কী দেখিয়েছে তোমরা বলো? ওই আজকের যে ব্লগটা, ও ব্যাংক পোস্ট অফিসে গেছে, পোস্ট অফিস থেকে যাওয়ার সময় মালপত্র দিয়েছে, তার ভেতরে একটা ঠিকানা, তার ভেতরে আবার একটা ঠিকানা লাগাতেই ভুলে গেছে, চলে এসেছে। তারপরে বাপের বাড়ি গেছে, এটা আমার তো সেই শিবরাত্রির দিনের ব্লগ, পুরনো ব্লগ। বাপের বাড়ি গিয়ে বাপের বাড়িতে শুধু ফল প্রসাদ খেয়েছে, আর তাড়াহুড়ো করেছে বলে বাপের বাড়ি থেকে আবার ওর দাদা নিয়ে তাড়াতাড়ি করে কোথায় একটা ভাড়া ছিল সেখানে নামাবে বলে নিয়ে চলে এসেছে। দিয়ে দাদা ভাই বোন মিলে দুজন দু ঘরে একদম নাক ডেকে ঊর্ধ্বশ্বাসে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে ও জিমে চলে গেছে। বিকেলবেলাটা ওর বোর লাগতো, কি করবে না করবে, তার যাক জিমটা পেয়ে ওর ভালো হয়েছে, সেখানে গিয়ে ওর একটা বেশ ভালো সময় কাটছে। অ্যাকচুয়ালি ও কি দেখিয়েছে, কি আর তোমরা কি এগুলো দেখার জন্যে যে ও যাচ্ছে আসছে, আসছে আর যাচ্ছে, লিফটে উঠছে আর নামছে আর উঠছে, আর হচ্ছে ও চা খাচ্ছে, পকোড়া খাচ্ছে, রাস্তা মানে বাবা ভোলেনাথের প্রসাদ খিচুড়ি নিয়ে এসে সেগুলো কাছে কি, তাও গোটা ভিডিও না, আবার পরের দিন টেনেছে, সেটাও গোটা নয়, একটা গোটা ভিডিও একটা দিনের সেটা নয়, এটাও আবার পরের দিন টেনেছে। বিছনা টিছনা আর ঘরদোর এখন কিন্তু গোছায় না, কারণ বারবারই ও যখনই আয়নার কাছে যায় জানে আয়নার থ্রুতে বিছনাটা দেখা যাচ্ছে, তাই তোমাদেরকে বলে বিছনাটাকে ইগনোর করো।
তার মানে ঘরে বিছানা টিছানা ওর এখন ঝাড়াঝুড়ি করে না। আর ঘর দুয়ার ঝাঁটানো মোছানো ওই একদিন ঝাঁটিয়ে রাখলো, ওই যে ওর তো সরি ওর সতীন, বলছি সরি সতীন, হ্যাঁ এই যে আমাকে দীপ্তি, আমার মনে পড়ে গেছে সতীনের কথা বলতেই দীপ্তির কথা মনে পড়েছে, আসছি দীপ্তি আসছি। সতীন তো একদিন ঝাঁট দিয়ে রেখে দুদিন চালিয়ে নেয়, মানে সরি দুদিন ঝাঁট দিয়ে পর একদিন মোছে। তা সতীন আসলে ফিগার মেনটেন করতে হয়, তো সতীনের দেখে তো এখন টেপিও ঝাঁপ দিয়েছে ফিগার মেনটেন, কারণ মোটা সোটা মানুষকে আকর্ষিত হয় না, তার জন্যে রোগা হওয়ার জন্য টেপিও ঝাঁপিয়ে পড়েছে, টেপি জিমে যাচ্ছে আর যোগা করছে। অথচ ঘর দুয়ার এরা মোছে না, ঘর দুয়ার পরিষ্কার করে না, কারণ এরা নিজেদের বডির দিকে ভীষণ পরিমাণে মেনটেন রাখে। ওই বুন্দি দিয়ে টক দই খেতে হবে, পোলাও, ফ্রাইড রাইসকে পোলাও, উফ যাত্রা নাটক, মানে এদের এইসবগুলো দেখলে না টাকা পয়সা ও পেমেন্ট ঢুকছে না। গুগল অ্যাডসেন্সও চেঞ্জ করে দিয়েছে নাকি ফোকলা? হ্যাঁ, গুগল অ্যাডসেন্স আর টিপির কাছে নেই। টিপির চ্যানেলের ওই চ্যানেলটারও লিঙ্ক তো পুরো নেই, শর্টস নেই, শর্টস গায়েব, টিপির শর্টস চ্যানেল গায়েব, দেখেছো? পরের সোনা দিও না কানে, টেনে নেবে হ্যাচ কাটানে। দেখো এইটা তো এই দুটো চ্যানেল ওর স্বামী যে দুটো নিয়েছে, এই দুটো চ্যানেল কিন্তু ওর নয়, এর স্বামীরই, কারণ ওটা ফ্যামিলি লাইফস্টাইল ছিল। ফ্যামিলি লাইফস্টাইল মানে ওখানটায় গোটা ফ্যামিলি ইনভলভ ছিল। এই পরে যেটা গিয়ে করেছে সেটা শুধু ওর কৃতিত্বে করেছে, এটা ওর কৃতিত্বের জন্য হয়েছে বলে সেটা ওর, কিন্তু এই ফ্যামিলিতে যতদিন ছিল ততদিন সম্পূর্ণটা কিন্তু এই ফ্যামিলির কৃতিত্ব। কারণ এখানটায় ও কখনোই ওকে ওকে দেখার জন্য মানুষ যেত না, এই বাড়ি ছেড়ে যাওয়ার পর ওকে দেখার জন্য মানুষ যেত, কারণ ও একটা সংসার ছেড়ে যাওয়ার পর ও কী কীর্তন করছে সেটা দেখার আগ্রহী ছিল। কিন্তু যতদিন এদের বাড়ি ছিল ততদিন ওর থেকে বেশি ওর মাটির ঘরে রান্না বান্না, ওর বাচ্চা খেলে বড়, মানে ছোটো থেকে বড় হওয়া, কাকুর ক্রিয়েটিভিটি, তারপরে কীভাবে রয়েছে, এরকম ওদের একটা ফ্যামিলি লাইফ যা হয় সেগুলো দেখতে মানুষ যেত। এবার বলি দীপ্তিকে, দেখো দীপ্তি, আমি সব সময় না ওই যে যাকে একবার ভাবি নিজের, আমি জানি তার অনেক কিছু ভুল আছে, কিন্তু তবুও আমি তো আমি ভেবে ফেলেছি, দেখ এটা আমার মন থেকে, আমি তাবলে আবার তোমরা এখন ভেবো না যে হ্যাঁ সীমাদি আবার যাবে আবার মিল করবে, না, কিন্তু কোথাও না কোথাও মন থেকে তো একদিনের জন্য, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য তো আমি আমার ভেবেছিলাম আমার ফ্যামিলি, তো সেই জায়গায় আমি কি আমার ফ্যামিলির লোকের নিন্দা করতে পারি? হ্যাঁ, এবার সবাই যখন নিন্দা করবে তাদের মুখ তো আমি বন্ধ করতে পারি না, পারি কি? এখনই আমায় বলবে হ্যাঁ, এখনই মানে আছে একটা শাকচুন্নি বলদি বসে আছে, সে বলবে হ্যাঁ ওপার বাংলার ভাই এই করছে ওই করছে, আমি উস্কে দিচ্ছি না। ও ও বলছে সম্পূর্ণ নিজ দায়িত্বে, নিজের চ্যানেলে নিজের হিসাবে, ওখানটা আমার কোনো কৃতিত্বও নেই, আমার কোনো হাত নেই, বা আমি ওর ভেতরে ইনভলভও নেই। ওর চ্যানেল, ওর দায়িত্ব, ও যেগুলো বলছে তার যদি ভালো ফলাফল হয় ও পাবে, আর ও যেগুলো বলছে তার যদি খারাপ ফলাফল হয় সেটাও পাবে, একেবারে ওর নিজ দায়িত্বে নিজের চ্যানেলে নিজের থেকে পাবলিক করছে, এখানটা আমার কোথাও ইনভলভনেস নেই। এবার দেখো পাড়ায় যদি কোনো কথা রটে, আমি কি পাড়ার প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করতে পারবো? পারবো না। আমি কি, আমাকে কাজের মাধ্যমে করে দেখিয়ে দিতে হবে যে আমি কি। তো সেই জায়গায় আমি লোকে কি ভিডিও নামাচ্ছে না নামাচ্ছে তাদের মুখ আমি বন্ধ করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি এটা পারবো যে আমি যাদেরকে নিয়ে বলছি আমি তাদের কুকীর্তিগুলো তো ফাঁস করতে পারবো, তাই না? তাদেরও তো কুকীর্তি ভরা তাদের লাইফ, যেমন 2 সতীন, হ্যাঁ নামটা কিন্তু তোমরা খুব পছন্দ করেছো, 2 সতীন মিলে যা শুরু করেছে, হ্যাঁ সতীন তো বটেই, নাহলে এর সাথে তো বলেছে যতক্ষণ না খাতা কলমে হচ্ছে না ততক্ষণ তো এড়িয়ে, আর এটা তো বলছে হ্যাঁ আমি তো ফোন করি, আমি তো খোঁজ নিই, আমি তো খবর নিই, আমাকে তো এডিটিং করা শিখিয়ে দিচ্ছে, আমাকে তো ভিডিও করা শিখিয়ে দিচ্ছে, এরপর আমরা আর কি বলবো?
আর জড়াচ্ছে তো ভালো সম্পর্কে নয়, তেরে একটু সিঁদুরে সব কিছু বদলে দিয়েছে। তা আমি তো ভালো সম্পর্কে জড়াচ্ছে না, তাহলে সে জায়গায় আমার কি, আমি কি বলবো? এও যোগা করছিল, হঠাৎ করে জিমে নেমে গেছে, তাহলে তো বলবোই দেখা দেখি শাখা পড়ার মতন ব্যাপার হয়ে গেছে, তাই না? ও তো আগে থেকে, ও যে সেই 1 বছর আগে থেকে যে আয়ুর্বেদ, ওই যে ধর আয়ুর্বেদিক, বারবার বলে ফেলি আমি, তোমার হচ্ছে ওগুলো কী যেন, আমি কিন্তু দুবার বললাম, দেখেছো? ওটাকে আমি কিছু জিনিস যেটা ভুলে যাব মানে ভুলে যাব। ওটা হচ্ছে হার্বাল, হার্বাল খেলো, ব্যায়াম করছিল, ওই ব্যায়ামের কার্পেট মার্পেট নিয়ে যে ছাদে যেগুলো করছিল, ওগুলো যদি ও ধরে রাখতো তাহলে আজকে ওর এই অবস্থা হতো? হতো না। অ্যাকচুয়ালি ও ফোকলা এখন নেই, ও নিজেকে কিসের ভেতরে ঢুকিয়ে রাখবে বলে এইসবগুলো করছে। ফোকলা 2 দিন পর এসেই যেই জড়িয়ে ধরবে, একটা হাম্পি দেবে কপালে, সব ভুলে যাবে। সব ভুলে গিয়ে আবারও সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, বাবা মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, কী খেত না বলো তো? ফুচকা, মোমো, চুরমুর, পাপড়ি চাট, তারপরে হচ্ছে ঘুগনি, কেক, তারপরে হচ্ছে পেস্ট্রি, মানে কোনো খাবার ছেড়ে আসতো না। মার্কেটে যতক্ষণ ধরে ওরা ঘুরতো, যতগুলো জিনিস পেত, যতগুলো ওদের চোখের সামনে আসতো, চপ চপ, তারপর হচ্ছে ওই ইয়ে ওই চপ কি সাংঘাতিক খারাপ জিনিস, দুধ চা, কোনটা, কোনো একটা রসগোল্লা, ক্ষীরমালাই, মিষ্টি তো লোভ সামলাতেই পারে না, মিষ্টি যা দেখে সবই খেয়ে ফেলে। তো এই কোনটা কোনটা বলো, কোনটাতে কন্ট্রোল ছিল বা কোনটাতে ও রেখেছে? চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। তাই দীপ্তি, আসল ব্যাপার কী বলতো, আমার মন, দেখো আমি মনের বিরুদ্ধে তো যেতে পারি না, আমার মনটাই এরকম। আর তোমাদের গাইগুলোকে সামলাও, ষাঁড়ের দোষ দিও না, ষাঁড়রা এরকম ঘুরেই বেড়ায়, আর এরা এরা জানে যে ষাঁড় হয়ে গেছে, তারপরেও নিয়ে চলে আসে, দোষকার। আচ্ছা, তুমি যদি ওদের যদি কোনো ইনভলভনেস নাই থাকে, ওই যে পেতনির লজ্জা করে না যে পেতনিকে নিয়ে যে মিথ্যে মিথ্যে যে নামটা জড়াচ্ছে, সেই জায়গায় পেতনির লজ্জা করে না যে শুধু শুধু আমার নামটা কেন জড়াচ্ছেন, আমার রেপুটেশনে আঘাত লাগছে, মনে হচ্ছে না ওর? চলো, বাই বাই। ভীষণ দুষ্টুমি করে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। টাটা।